গাজার আকাশ আজ আর নীল নেই, সেখানে ধোঁয়ার কুণ্ডলী আর বিস্ফোরণের লাল আগুনের ঝলক। বাতাসে শুধু বারুদের গন্ধ আর মানুষের হাহাকার। স্কুল, হাসপাতাল, ঘরবাড়ি সবই আজ ধ্বংসস্তূপ। মায়ের কোলের শিশুর কান্না থামতে থামতেই এসে পড়ছে নতুন হামলা। প্রশ্ন জাগে, এমন নির্মমতা চালানোর সাহস, শক্তি এবং সুযোগ ইসরায়েল কোথা থেকে পাচ্ছে? যেন অদৃশ্য কেউ তাদের পিঠ চাপড়াচ্ছে, বলছে সাবাস, আমরা তোমাদের পাশে আছি। পাশে থাকা বলতে রাজনৈতিক সমর্থন আর সামরিক সহায়তা। কোন কোন দেশ ইসরায়েলকে যুদ্ধবিমান, ড্রোন, মিসাইল আর উন্নত প্রযুক্তি দেয়? মানবাধিকারের বুলি আওড়ানো দেশগুলো ঠিক কত বিলিয়ন ডলার ঢালছে এই যন্ত্রপাতি কিনতে, যা দিয়ে প্রতিনিয়তই ফিলিস্তিনিদের রক্ত ঝরছে? ইসরায়েলি বিমান বাহিনীর বহরে আছে ৩৩৪টি যুদ্ধবিমান, সবই যুক্তরাষ্ট্রের তৈরি। এর মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর F-35 লাইটনিং II, যা আকাশ থেকে নির্বিচারে মিসাইল ছুটতে সক্ষম। এছাড়াও F-35 ঈগল, F-16 ফাইটিং ফ্যালকন তো আছেই। হেলিকপ্টার বহরেও অত্যাধুনিক প্রযুক্তির ছড়াছড়ি। যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ৪০টি অ্যাপাচি হেলিকপ্টার তাদের বহরে রয়েছে। নৌবাহিনীতে আছে পারমাণবিক সাবমেরিন সহ প্রায় ৬০টির বেশি যুদ্ধজাহাজ। মেরকাভা সিরিজের ১৫০০-এরও বেশি মেইন ব্যাটল ট্যাঙ্ক দিয়ে তারা স্থল অভিযানে দুর্দান্ত ভূমিকা রাখে। দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল যেমন জেরিকো ও লোরা সবই তো আছেই। পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় আয়রন ড্রোম, ডেভিড স্লিংয়ের এমনকি থার্ড সিস্টেম পর্যন্ত ব্যবহার করা হয়। এসবের কোনোটি সরাসরি যুক্তরাষ্ট্র থেকে পাওয়া, কোনোটি পশ্চিমা মিত্রদের সঙ্গে যৌথভাবে তৈরি। এক কথায় ইসরায়েলকে এতটা আক্রমণাত্মক করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের বিশাল অঙ্কের অর্থ ও প্রযুক্তি সহায়তা। During my recent visit to Washington, I said that Donald Trump is the greatest friend that Israel has ever had in the White House. I recognized Jerusalem as the capital of Israel. স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিসংখ্যান বলছে ২০১৯ থেকে ২০২৩-এর মধ্যে ইসরায়েলের পাওয়া সামরিক সহায়তার ৬৯% সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে এক বছরে যুক্তরাষ্ট্র প্রায় $১৭.৯ বিলিয়ন অস্ত্র সরবরাহ করেছে। এর মধ্যে রয়েছে আয়রন ডোম ও ডেভিড স্লিং সিস্টেমের উন্নত সংস্করণ, স্টেলথ ও এআই প্রযুক্তি, হেলফায়ার টাও মিসাইল ও জেডিএম গাইডেড বোমার মতো ক্ষেপণাস্ত্র। আর ২০১৬ সালের এক সামরিক চুক্তির আওতায় ২০২৮ সালের মধ্যে ইসরায়েল পাবে আরও $৩৮ বিলিয়ন সামরিক সহায়তা, যার বড় অংশ জুড়েই আছে F-35 যুদ্ধবিমান। এরই মধ্যে ৪২টি সরবরাহ করা হয়েছে। ১৯৫১ থেকে ২০২২ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়েছে $৩১৭ বিলিয়ন বেশি। বর্তমানে গাজার উপর যে আগুনঝরা আগ্রাসন চলছে, তার পেছনে মার্কিন অর্থ ও অস্ত্রের সরবরাহ যে মুখ্য ভূমিকা রাখছে তা বলাই বাহুল্য। Peace requires compromise, but we will never ask Israel to compromise its security. Can't do that. তবে এর দায় শুধু যুক্তরাষ্ট্রের একার নয়। কানাডা, নেদারল্যান্ডস, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এ দেশগুলো দফায় দফায় ইসরায়েলকে অস্ত্র ও প্রযুক্তি দিয়ে আসছে। ফিলিস্তিনিরা যখন থেকে চরম আগ্রাসনের শিকার, সেই ২০২৩ সালে জার্মানি $৩৫১ মিলিয়ন প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করেছে ইসরায়েলে, যা আগের বছরের তুলনায় ১০ গুণেরও বেশি। তাদের সরবরাহকৃত ৬টি ডলফিন ক্লাস সাবমেরিনই ইসরায়েলি নৌশক্তির মূল ভিত্তি, যার মধ্যে ৩টিতে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। লেওপার্ড ট্যাঙ্কের উন্নত সংস্করণও ইসরায়েলের হাতে যাচ্ছে নিয়মিত। ইসরায়েলের আরেক মিত্র ইতালি, তারা সম্প্রতি অস্ত্র রফতানির পরিমাণ ৩ গুণ বাড়িয়েছে। ইতালির তৈরি M346 প্রশিক্ষণ বিমান ইসরায়েলি পাইলটদের আরও নিখুঁতভাবে বোমাবর্ষণের প্রশিক্ষণ দিচ্ছে। তাদের প্রযুক্তিতে তৈরি SAAR-5 করভেট যুদ্ধজাহাজ, যার মাধ্যমে সমুদ্রপথেও ফিলিস্তিনিদের উপর নজরদারি ও অবরোধ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাজ্য, যারা বিশ্বকে মানবাধিকারের পাঠ দেয়, তাদের ভূমিকা আরও কৌশলী।
তারা সরাসরি কোনো অস্ত্র দেয় না, কিন্তু ইসরায়েলকে অস্ত্র বিক্রির লাইসেন্স দিয়ে মুনাফা লুটছে। 2023 সালে দিয়েছে $52.5 মিলিয়ন অস্ত্রের লাইসেন্স। ফ্রান্স যদিও ইসরায়েলের সমর্থনে কিছুটা সতর্ক হয়েছে, তবুও তাদের থ্যালাস গ্রুপের মাধ্যমে অত্যাধুনিক রাডার ও যোগাযোগ প্রযুক্তি যায় ইসরায়েলের হাতে। The relations between India and Israel are like never before. It's genuine friendship. এশিয়ার দেশ ভারত, যারা একসময় ফিলিস্তিনিদের অধিকার রক্ষার পক্ষে ছিল, আজ ইসরায়েলের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র তারা। যৌথভাবে ব্যারাক 8 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং হ্যারন টিপি ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করছে তারা। দক্ষিণ কোরিয়া, কানাডা, অস্ট্রেলিয়াও পিছিয়ে নেই, তারাও নিয়মিত ইসরায়েলকে গোলাবারুদ ও অস্ত্র দিয়ে যাচ্ছে। গাজার রক্তের সঙ্গে যুক্ত আছে আরও অনেক দেশের হাত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তাই বরাবরই প্রশ্ন তোলে, নিরীহ মানুষকে হত্যা করতে যে অস্ত্র সরবরাহ করা হচ্ছে, সেটির সরবরাহ কেন বন্ধ করা হবে না? এমন নিষ্ঠুরতায় পশ্চিমা দেশগুলোর নীরব সমর্থনের বিরুদ্ধে ধীরে ধীরে কিছু দেশ প্রতিবাদে সামিল হচ্ছে। স্পেন 2009 সাল থেকেই ইসরায়েলের সামরিক যন্ত্রাংশ বিক্রি বন্ধ রেখেছে। নরওয়ে, আয়ারল্যান্ড ও বেলজিয়ামও তাদের অস্ত্র দেওয়া বন্ধ রেখেছে, কিন্তু তাদের সংখ্যাও হাতে গোনা। অধিকাংশ দেশই এখনও নীরব দর্শকের ভূমিকায়। Israel's total blockade has turned the entire population into a life of hunger and despair. বিশ্বের মুসলিম দেশগুলো আজ ক্ষুব্ধ, মর্মাহত। সামাজিক মাধ্যমে তারা সরব, রাজপথে তারা প্রতিবাদে উত্তাল, কিন্তু পাশ্চাত্যের দেশগুলোর কাছে এসব প্রতিবাদের কোনো মূল্য নেই। তারা মানবাধিকারের কথা বলে, কিন্তু অস্ত্রের বাজার ঠিকই গরম রাখে। ফিলিস্তিনে যে রক্তগঙ্গা বয়ে যাচ্ছে, এর দায় ইসরায়েলের একার নয়। পশ্চিমা বিশ্বের বড় বড় শক্তি নিজেদের স্বার্থ আর ভূরাজনৈতিক প্রভাব ধরে রাখতে ইসরায়েলকে মদদ দিয়ে আসছে। যে নির্যাতিত শিশু আজ ধ্বংসস্তূপে চাপা পড়ে কাঁদছে, তার কান্না শুধু ইসরায়েল নয়, পশ্চিমা এই শক্তিগুলোকেও কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। কারণ গাজার রক্তাক্ত মাটিতে ফোটা প্রতিটি রক্তের দাগে তাদের দায়ও স্পষ্ট হয়ে আছে। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।